আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামাতের আলটিমেটাম। দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে স্বেচ্ছায় সংসদ সদস্য বা এমপির পদ ছাড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। পদ ত্যাগ না করলে তার এমপির পদ বাতিলের লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এরপর জানাবো, 2 মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বললেন হাইওয়ে পুলিশ প্রধান। আগামী 2 মাসের মধ্যে দেশের প্রতিটি মহাসড়কগুলোতে চাঁদাবাজি হয়রানিমুক্ত করার অঙ্গীকার করেছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক আইজিপি ফারুক আহমেদ। একই সঙ্গে তিনি বলেছেন, হাইওয়ে পুলিশের কোনো সদস্যকে মহাসড়কে যানবাহন থেকে অবৈধ টোল আদায় করতে দেয়া হবে না। এদিকে কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকের ছেলে জখম। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভায় কিশোর গ্যাংয়ের আতর্কিত হামলায় আশফাকুল্লাহ চৌধুরী অর্পণ 21 নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। অর্পণ স্থানীয় সংবাদপত্রের এজেন্ট নিউজ কর্নারের মালিক এবং দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা জাফরুল্লাহ চৌধুরী পলাশের ছেলে। এবারে জানাবো, অনলাইনে জয় ঋণগ্রস্ত রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার। পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন 30 নামের এক রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি অনলাইনে জোয়ার সঙ্গে জড়িয়ে ঋণগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। আজ 3 নম্বর ওয়ার্ডের সুইচগেট এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবথেকে কঠিন কাজ বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ এর অনুষ্ঠানকে প্রেসিডেন্ট হিসেবে নিজের অন্যতম কঠিন দায়িত্ব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের। আজ নিহত সেনাদের মরদেহ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ডোভার বিমানঘাটির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, এই সফরের উদ্দেশ্য হল দেশের জন্য প্রাণ দেওয়া সেনাদের প্রতি সম্মান জানানো। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামাতের আলটিমেটাম। দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে স্বেচ্ছায় সংসদ সদস্য বা এমপির পদ ছাড়তে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ জামাতের পক্ষ থেকে তাকে এই আলটিমেটাম দেয়া হয়। জামাতের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে উক্ত ব্যক্তিকে আসলে আলটিমেটাম দেয়া হয়েছে, তিনি আর জামাতে থাকতে পারবেন না। তিনি পদত্যাগ না করলে তার এমপির পদ বাতিলের লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে জানান যে তিনি বলেন, গাজী নজরুল এখন আর জামাতের কেউ নয়, তিনি জামাতের এমপি নয়। আমরা সাম্প্রতিক সময় জানতে পেরেছি যে তিনি এমন একটি কার্যক্রম পরিচালনা করেছেন যেটা আসলে জামাতের রাজনীতির সঙ্গে যায় না। তিনি আসলে যেটা করেছেন সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না, কারণ তার মতো কোনো নেতৃত্ব আমাদের কোনো প্রয়োজন নেই। জামাত ইসলাম দরকার হলে একজন কর্মী নিয়ে থাকবে, তারপরও জামাত তার আদর্শ থেকে এক পাও বিচ্যুতি হবে না। যদি কেউ মনে করে যে জামাতে এসেছি আমরা অন্যায় করতে পারবো, সেটি ভুল কথা। জামাত কখনোই অন্যায় করে না, আর অন্যায় যদি কেউ করে তাহলে তাকে প্রশ্রয় দেয় না, এটি
প্রমাণিত এবং বারবার আমরা এই সত্য সবার সামনে তুলে ধরতে চাই বলে জানিয়েছেন তিনি জানান যে জামাত ইসলাম ১৯৭১ সালের পর থেকে এ পর্যন্ত কখনো এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়নি। এত ত্যাগ তিতিক্ষার পর যে জামাত ইসলাম এই পর্যায়ে এসেছে, শেখ হাসিনা আমাদেরকে কেনার যে এত চেষ্টা করেছে, তারপরও আমরা কখনোই বিক্রি হয়নি। সুতরাং জামাত করতে হলে জামাত করার মতো করতে হবে। যদি বিষয়গুলো আপনারা মেনে নিতে না পারেন তাহলে সেটি আপনাদের জন্য বড় সমস্যা। কিন্তু আমরা আসলে বলতে চাই, জামাত কখনোই এই ধরনের কোনো ঘটনাকে প্রশ্রয় দেবে না। জামাতের নেতৃত্ববৃন্দরা তারা সব সময় খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাবে। এই ধরনের কোনো ঘটনা জামাত কখনোই ঘটতে দেবে না বলে জানানো হয়েছে। ২ মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বললেন হাইওয়ে পুলিশ প্রধান। আগামী ২ মাসের মধ্যে দেশের মহাসড়কে চাঁদাবাজি হয়রানি মুক্ত করার অঙ্গীকার করেছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক আইজিপি ফারুক আহমেদ। একই সঙ্গে তিনি বলেছেন, হাইওয়ে পুলিশের কোনো সদস্যকে মহাসড়কে যানবাহন থেকে অবৈধ টোল আদায় করতে দেওয়া হবে না। ফারুক আহমেদ আরও জানান, আগামী ২ মাসের মধ্যে সড়কগুলো থেকে সম্পূর্ণরূপে চাঁদাবাজ মুক্ত করা হবে। আপনারা আমাদের উপর ভরসা রাখুন। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আগামীতে আসলে যেন কেউ এই ধরনের কোনো কার্যক্রম পরিচালিত করতে না পারে, সেজন্য আমরা সবাই খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাচ্ছি বলে জানানো হয়েছে। পুলিশ প্রধান আরও জানিয়েছেন যে কোনো দলেরই হোক না কেন কিংবা সে যত বড় প্রতিষ্ঠানের হোক না কেন, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। যদি এই ধরনের ঘটনাগুলো কেউ ঘটায় যে তারা কোনো দলের নাম ব্যবহার করে যদি চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম করতে চায়, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ প্রধান আরও জানিয়েছেন যে হাইওয়ে হবে সম্পূর্ণ নিরাপদ এবং সেখানে কোনো চাঁদাবাজি, কোনো রাহাজানি, সন্ত্রাসী, কোনো বিপর্যয়কর কোনো কার্যক্রম আমরা হতে দিতে পারি না। এই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে জানানো হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশ প্রধান আরও জানিয়েছেন যে খুব দ্রুত আমরা একটি ভালো পরিস্থিতির সৃষ্টি করতে বদ্ধপরিকর। আমরা দেশের প্রতিটি জায়গায় জায়গায় নিরাপদে সড়ক দিয়ে চলাচলের জন্য আমরা আসলে সবকিছু করতে চাই, যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, সেটি অবশ্যই আমরা দেখভাল করতে চাই। কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকের ছেলে জখম। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভায় কিশোর গ্যাংয়ের আতর্কিত হামলায় আশফাক উল্লাহ চৌধুরী অর্পণ ২১ নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। অর্পণ স্থানীয় সংবাদপত্রের এজেন্ট নিউজ কর্নারের মালিক এবং দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা জাফরুল্লাহ চৌধুরী পলাশের ছেলে। সন্ধ্যায় বসুরহাট পৌরসভা ৪ নং ওয়ার্ডের সিনেমা হল রোডে সুপিয়ান মিয়ার কোল্ড কর্নারের সামনে এমন ঘটনা ঘটে। এই ঘটনায় আহত আপনের বাবা সাংবাদিক জাফরুল্লাহ পলাশ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪ থেকে ১৫ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুটকি ব্যাপারী বাড়ির সাবেক কাউন্সিলর আবুল খায়েরের ছেলে আজাদ, আব্দুর রাজ্জাকের ছেলে সাকিব, মিলনের ছেলে মিরাজ এবং মোহাম্মদ হারুনের ছেলে শাহিন। তারা সবাই কিশোর গ্যাং, মাদক ব্যবসা, বালু ব্যবসা, চুরি ডাকাতি, ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা নিজেরা আসলে এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে এবং বলা হয়েছে যে এই ধরনের সন্ত্রাসীরা তারা মূলত একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের এই ত্রাসের রাজত্ব কায়েম করার মধ্য দিয়ে মূলত তারা দেশের মধ্যে একটি অনিরাপত্তামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবশ্যই তাদের বিরুদ্ধে সবাইকে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালাতে হবে, যাতে করে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেই বিষয়গুলো অবশ্যই দেখভাল করতে হবে। অনলাইনে জুয়ায় ঋণগ্রস্ত রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার। পিরোজপুরের মাঠবাড়িয়ার একটি বাসা থেকে ওবায়দুর রহমান সুমন ৩০ নামের এক রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি অনলাইনে জুয়ায় জড়িত ঋণগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। আজ পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের সুইচগেট এলাকায়
তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ওবায়দুর রহমান বগুড়া জেলার আদমদিঘি উপজেলার বাসিন্দা। তার বাবার নাম ময়েন প্রামাণিক। তিনি দীর্ঘ ৫ বছর ধরে মঠবাড়িয়া পৌর শহরের সুইচগেট এলাকার ভাড়া বাসায় বসবাস করে রাজমিস্ত্রির কাজ করতেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, আর্থিক সংকট ও পারিবারিক নানা বিষয় নিয়ে ওবায়দুরের সঙ্গে পরিবারের সদস্য মাঝে মধ্যেই বিবাদ হতো। এসব কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন বলে স্থানীয়দের ধারণা। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশের সদস্যরা। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে পাওয়ার পর মৃতের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মৃতের স্ত্রী সখী বেগম বলেছেন, তার স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন, কিছু টাকা সঞ্চয় করেছিলেন, পরে অনলাইন জুয়ায় জড়িত ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে প্রায় পারিবারিক কলহ হতো। তার স্বামীর অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল। আজ অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তিনি। মঠবাড়িয়া থানার পরিদর্শক শেখ হেলাল উদ্দিন জানান যে, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর আসল রহস্য উদ্ঘাটন করা যাবে বলে এমন তথ্য জানা গেছে।